৪৯তম বিসিএস এর রেজাল্ট হওয়ার পর আমাদের মাথায় একটাই কোশ্চেন সবার মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন এত, ক্যান ইউ বিলিভ ইট, 450+ শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই। তাহলে কি পিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটু বেশি সুবিধা দিচ্ছে? এটা মনে হওয়া স্বাভাবিক, কিন্তু ভিতরে তো অন্য চিত্র। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সারাটা দিন যে পরিমাণ স্টুডেন্টস পড়াশোনার জন্য মনোনিবেশ থাকে, সেটা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে সচরাচর দেখা যায় না। তাদের যে 5টা রিডিং রুমস আছে, সেগুলোতে তারা মানে জায়গা নেওয়ার জন্য, শুধুমাত্র জায়গা নেওয়ার জন্যই ভোর থেকে কী পরিমাণ সিরিয়াল থাকে, তারা শুধুমাত্র তাদের ব্যাগ, তারপর হচ্ছে অন্যান্য জিনিসপত্র দিয়ে হলেও সেখানে জায়গা নেওয়ার চেষ্টা করে, তাদের সিরিয়ালটা মেনটেন করে। এবং তারা যে পরিমাণ সেখানে মনোনিবেশ নিয়ে পড়াশোনা করে, সেটা অন্য কোথাও নাই। শুধু পড়াশোনাই নয়, তারা যে তাদের নামাজ সেটাও ঠিক রাখে, 5টা ওয়াক্ত নামাজ পড়ে। শুধুমাত্র পড়াশোনা করলে তো আর সাকসেস আসে না। সৃষ্টিকর্তার প্রতি দোয়া, তারপর হইতেছে আপনার প্রার্থনা, এগুলোর মাধ্যমেও কিন্তু সাকসেস আনতে হয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওইভাবেই সেখানে গড়ে ওঠে। তারা পড়াশোনা করে এবং হচ্ছে আল্লাহর কাছে দোয়াও করে, এবং তাদের যে সিনিয়ররা আছে তারাও তাদের পর্যাপ্ত পরিমাণ হেল্প করে। তারা কিন্তু ভাই রেগুলার পত্রিকা পড়ে, সেটা হোক ইংরেজি বাংলা সবগুলাই তারা প্রপারলি পড়ার চেষ্টা করে, রেগুলারিটি মেনটেন করে। তো এখান থেকে বোঝা যাচ্ছে তারা কেন এতটা এগিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এবং সকল বিশ্ববিদ্যালয় থেকে তারা নিজেদেরকে এক ধাপ এগিয়ে রেখেছে এই কারণগুলোর জন্যই। তো শুধুমাত্র মানে যে পিএইচসির দোষ বা তাদের ভাইবা বোর্ডে তাদের শিক্ষক থাকার দোষ, এগুলো দিয়ে তো লাভ নেই। তাদের যে পরিশ্রম এবং মেধা, সেটারও মূল্যায়ন করতে হবে। আশা করি আমরা যারা যেখানেই পড়ালেখা করি, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্যান্য ইউনিভার্সিটি, তো সেখান থেকেই আমরা যদি চেষ্টা করি তাদের মতো করে বা নিজের মতো করে, এবং নিজেদেরকে কেউ ধোঁকা না দিই, তাহলে ইনশাল্লাহ আমরাও সফল হতে পারবো। তাই ভাই অযথা সময় নষ্ট না করে টেবিলে বসুন, আর ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।